এখানে আমি 4 কেজি মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা 6 টেবিল চামচ, রসুন বাটা 5 টেবিল চামচ, দিয়ে দিলাম সয়াবিন তেল 250 গ্রাম। মাংসতে যেহেতু তেল আছে তাই তেলের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে দিলাম হলুদ পাখি 4 চা চামচ। এখন আমি মরিচ পাখি দিয়ে দিব 4 টেবিল চামচ, চা চামচ। মরিচের পরিমাণটা একটু কম দেব, পরে আমি কাঁচা মরিচ দেবো এখানে। দিয়ে দিলাম জিরা গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ। এখন দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো 1.5 চা চামচ। আমি আনাম গরম মশলাও দিব, তাই গরম মশলার গুঁড়োটা এখানে কম দিয়েছি। গুঁড়োটা দিয়েছি, বড় আনামটাও দিব। দিয়ে দিলাম 6-7টা তেজপাতা। এখন দিয়ে দিলাম আমি আনাম গরম মশলা 10-12 পিস, সকল পদে মিলিয়ে। এবার আমি হাতে মাখিয়ে নিব, হাতটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। হাতে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলা মাংসের সাথে ভালো করে মাখতে হবে। ভালো করে আমি মেখে নিচ্ছি। ও পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম আমি 500 গ্রাম পেঁয়াজ কুচি। আধা কেজি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। 4 কেজি মাংসের জন্য আধা কেজি পেঁয়াজ উপযুক্ত। ভালো করে মাংসটা আমি মেখে নিচ্ছি। মেখে মাখানো শেষ হয়ে গেলে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিব। উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি।
মশলাটা যাতে মাংসের সাথে ভালো করে মিশে যায়। উল্টে পাল্টে মেখে নিচ্ছি, ভালো করে মাখতে হবে সম্পূর্ণ মশলা যাতে মাংসের সাথে মিশে যায়। মরিচের গুঁড়ো কম হয়েছিল, তাই আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। একটু হলুদ ফাঁকিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম। মাখার পরে বুঝেছি যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কম হয়েছে। আমার মাংস মাখানো শেষ পর্যায়ে। মাংসটা মেখে আমি 1/2 ঘন্টা রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। পরে চুলাতে বসাবো। একটুও পানি দিব না, মাংস থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে কষানো হবে। আধা ঘন্টা পর মাংসটা আমি চুলাতে দিয়ে দিয়েছি। এবার মাংসটা নেড়ে দিচ্ছি। মাংসটা ভালো করে দেখেন, 1 ফোঁটা পানিও দেইনি আমি। মাংস থেকে কি পরিমাণ পানি উঠেছে। এই পানি দিয়ে মাংসটা পুরো কষানো শেষ হবে। এখানে আমি আলু দিব না। প্রচুর পরিমাণে পানি উঠেছে, তাই আমার এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম আমি গরুর মাংসর মশলা। মাংসের মশলাটা আগে থেকে দেওয়া উচিত ছিল, আমার মনে ছিল না, তাই মাংসের মশলাটা আমি একটু পরে দিলাম। এতেও কোনো সমস্যা নেই। আমার মাংস কষানো হচ্ছে। দেখেন কি পরিমাণ উপর দিয়ে তেল উঠেছে। আমার মাংসটা পুরো রান্না করা শেষ। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই রান্নাটা, তবে আমার চ্যানেলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তীতে দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে।